ফ্রেন্ডস দেখো আমি কিন্তু তাজমহল আগ্রায় চলে এসেছি এই বিখ্যাত তাজমহল দেখতে। দেখো আমার পিছনে কিন্তু সেই তাজমহলটা দেখো। তা বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি তাজমহল। আমি আগ্রাতে চলে এসেছি। আগ্রার তাজমহল দেখতে চলে এসেছি। দেখো তাজমহল আমার পিছনে। তো বন্ধুরা তাজমহল তোমরা অবশ্যই দেখতে আসবে। তা ওয়েলকাম ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে ইকো পার্ক। তা ফ্রেন্ডস দেখো তোমরা যদি ইকো পার্কে আসতে চাও তো আগে সেভেন ওয়ান্ডার্স দেখবে, তারা বাইরেও অন্য কিছু দেখবে। সেভেন ওয়ান্ডার্স না দেখো তাহলে অন্য গেট দিয়ে ঢুকতে পারো, কিন্তু সেভেন ওয়ান্ডার্স দেখে যদি ইকো পার্ক ঘুরতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা 4 নম্বর গেটে আসবে, না হলে কিন্তু অনেক প্রবলেম হবে। মানে আমি 1 নম্বর গেট থেকে পায়ে হেঁটে আমার 15 মিনিট লেগে গেছে। সেই এত বড় পার্ক না, আসতে আমার লেগে গেছে প্রায় 15 মিনিট 4 নম্বর গেটে। তা ফাইনালি আমি টিকিট কেটে নিয়েছি। আগে আমি সেভেন ওয়ান্ডার্স দেখবো, এটা 30 টাকা নিয়েছি টিকিট মূল্য। আর ভেতরে কিন্তু আমার যখন যাবো ভেতরে কিন্তু আবার টিকিট কাটতে হবে সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য। সেভেন ওয়ান্ডার্স দেখবো বলে টিকিট কাটতে এসেছি। আর দেখো ওখানে সেভেন ওয়ান্ডার্সের যে লাইনে দাঁড়িয়ে আছে প্রচুর লাইন। সেভেন ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার কিন্তু 4 নম্বর গেটে ঢুকে বাদিকে একটু এগিয়ে আসে তোমরা দেখতে পাবো। পিছনে কিন্তু সেভেন ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার। দেখো আমি ওখান থেকে ঢুকলাম, ওখানে আমার লাগলো 30 টাকা গেট এন্ট্রি। আর এখানে সেভেন ওয়ান্ডার্স দেখতে গেলে তোমাকে কিন্তু আরও 30 টাকা পে করতে হবে। তো চলো আমরা এখন সেভেন ওয়ান্ডার্সে ঢুকবো। চলো দেখি সেভেন ওয়ান্ডার্স। দেখো সেভেন ওয়ান্ডার্সে অলরেডি ঢুকে গেছি। টিকিটটা ছেড়ে দিয়েছে। সব জায়গায় কিন্তু টিকিট চেক করে, টিকিট ছাড়া ঢুকবে না, ঢুকলে কিন্তু চাপ হয়ে যাবে। হ্যাঁ তো চলো আমি সেভেন ওয়ান্ডার্সে আরও একটু ঘুরে দেখি। প্রচুর লোক দেখো আজকে কিন্তু প্রচুর ভিড়। আর কী বলতো আমি সবসময় রাতে একটু ভিউ নিতে ভালোবাসি। রাতে কেমন লাগে তা দেখো অসাধারণ। আমার ঢুকেই কিন্তু প্রথমে মিশরের যে পিরামিড, তা আমি মিশরে যেতে পারবো কিনা জানি না, তা নিজের চোখে মানে দেখছি যে মিশরের পিরামিড, মানে টিভিতে দেখেছি এতদিন, আজকে সত্যি দেখছি যে মিশরের পিরামিড। আমার পিছনে দেখো সব মিশরের পিরামিড। উফ সেই লুক লাগছে। আমি এতদিন কিন্তু টিভিতে দেখেছি, আজ পর্যন্ত কখনো টিভিতে ছাড়া আমি মিশরের পিরামিড কখনো নিজের মানে দেখিনি। তা সেই দেখার সুযোগ হবে না, কিন্তু যে মানুষের তৈরি মিশরের পিরামিড আমরা কলকাতায় বসে দেখছি। দেখো অসাধারণ। চলো একে একে সব দেখবো। সেভেন ওয়ান্ডার্সে ঢুকেছি, সব দেখবো। অসাধারণ লাগছে কিন্তু। তোমরা অবশ্যই আসো। আর আসলে কিন্তু একটা কথা বলি, এই সেভেন ওয়ান্ডার্স দেখতে গেলে তোমাদের কিন্তু প্রথমে আসতে হবে। দেখো পিছনে কিন্তু তাজমহলটা জলজল করছে। সেভেন ওয়ান্ডার্স প্রথমে ফার্স্টে দেখতে গেলে তোমাদেরকে আসতে হবে ইকো পার্কের 4 নম্বর গেট। 1 নম্বর গেটে নামলে কিন্তু আমার মতো হাঁটতে আসতে 15 মিনিট লেট হয়ে যাবে। তা চলো আমরা এখন তাজমহলটাকে দেখবো, তারপর অন্য কিছু ঘুরবো। আমি আগ্রার তাজমহল না, আমি কলকাতা ইকো পার্কের তাজমহলে চলে এসেছি। ঘুরতে দেখো আমার পিছনে তাজমহল। তা এটা হলো প্রেমের প্রতীক। তা অবশ্যই তোমরা তাজমহল দেখতে আসবে। ইকো পার্কে আসলে সেভেন ওয়ান্ডার্স অবশ্যই দেখবে, কেননা সেভেন ওয়ান্ডার্সের মধ্যে আমাদের তাজমহল আছে, তাহলে ভাবা যায়। আর সপ্তম আশ্চর্যের মধ্যে আমাদের তাজমহল কিন্তু আছে, মানে ভাবা যায় তাজমহলটা দেখতেই হবে। আগে এসে তাজমহল দেখতে হবে। চলো আমি তাজমহল এখন উঠি একটু করে, তো তোমাদের তাজমহলের ভিউটা ভালো করে দেখাই। তো চলো আমরা এখন আমাদের কলকাতার তাজমহলে উঠি। দেখো তাজমহলতেই কিন্তু সেই তাজমহলের ঝর্ণাটা দেখো ভাই, সেই ডিজাইন, সেই সুন্দর। সত্যি তাজমহলের ফিলিংস আসছে। আমি এখন তাজমহলে কখনো যাইনি, তা এই যা দেখছি যে এত সুন্দর লাগছে, তাজমহল আর কি দেখবো বলো। এই যে তাজমহলে আমি কলকাতায় বসে দেখতে পাচ্ছি। দেখো তাজমহল থেকে কিন্তু সব কিছু দেখা যায়। এটা হলো চীনের প্রাচীর। দেখো বন্ধুরা এখান থেকে তাজমহলটা বেশি এরিয়া জুড়ে না, কিন্তু অসাধারণ লুক দেখো সেই লেভেলের। তা ফ্রেন্ডস অবশ্যই ইকো পার্কে আসো আর তাজমহল দেখো। তো তাজমহল সত্যি অসাধারণ, মানে মানুষ যে এত সুন্দর বানাতে পারে, পুরো কপি বানাতে পারে। আমি ছবিতে দেখেছি, তো এখানে না আসলে বুঝতে পারবো যে ছবিতে যেমন তাজমহল আর একদম ইকো পার্কের তাজমহল সেম টু সেম। সাদা রঙের ডিজাইন, অসাধারণ মানে সত্যি ওটা নয়, তাজমহল মানে চারিধারে কিন্তু সেম ডিজাইন, একবার সেম ডিজাইন চারিধারে দেখতে পাচ্ছ। অনেকে কিন্তু ফটোগ্রাফি করছে। তো তোমরা অবশ্যই চলে আসো তাজমহল দেখতে ইকো পার্কে। দেখতে পাচ্ছ
তুমি যেদিক থেকে দেখবে সব দিক থেকে সমান দেখতে হবে, মানে কোনো ভিন্ন নেই। তা কবে যে যাবো অরিজিনাল তাজমহল দেখতে সেটাই ভাবছি। ভেতরের লুকটা তোমাদেরকে দেখায় তাজমহলের ভেতরে কেমন। ও তাজমহলের ভেতরটা দেখো, আমার তাজমহল দেখা শেষ। এবার আমি আর বাদ বাকি সে সপ্তমাত্র যা আছে দেখে আসি একবার। এখনও যাবো সিনের প্রাচীন। আমার তাজমহল থেকে বেরিয়েই কিন্তু কাছাকাছি খুব সিনের প্রাচীন, সিনের প্রাচীনটাকে দেখে নেই। একটা পৃথিবীর বাইরে থেকে কোনো কিছু যদি দেখা যায়, মানে পৃথিবীর বাইরে, মানে পুরো পৃথিবীর বাইরে যখন আমার প্লেনে বা কোনো প্লেন থেকে এয়ারপোর্টে যখন আমরা উঠি, ভেতরে কি আছে, পৃথিবীর বাইরে থেকে যদি কোনো কিছু দেখা যায় তা সেটা নাকি চীনের প্রাচীন। পৃথিবীর বাইরে কোনোদিন যেতে পারবো করে যায় না, তা চলো পৃথিবীর প্রাচীনটাকে দেখে নিই। তা দেখো আমরা কিন্তু এখন চীনের প্রাচীন যাচ্ছি, চলো চীনের প্রাচীনটায় উঠি। ও চীনের প্রাচীন উঠছি, চীনে কোনোদিন যেতে পারবো করে জানি না, চীনের প্রাচীন একটু উঠে নেই ভাই। তো দেখো চীনের প্রাচীন সত্যি পাথর দিয়ে সেই সুন্দর বানিয়েছে ভাই, সেই সেই লেভেলের, সেই লেভেলের। রাতের ভিউটা না অসাধারণ, অসাধারণ। এখন চীনের প্রাচীনে উঠে গেছি। রাতের বেলা কিন্তু অসাধারণ লোক, দেখো প্রচুর প্রচুর লোকজন নাম আশা করছি, দেখো প্রচুর। তো তোমরা অবশ্যই ইকো পার্কে যখন আসবে সময় নিয়ে আসবে, না হলে কিন্তু ঘুরে শেষ করতে পারবে না, মানে তোমার যেতে মন চাইবে না। দেখো আমি চীনের প্রাচীন, এখন আমরা চীনের প্রাচীন থেকে নামবো, কেন অনেক দেরিতে এসেছি, রাতের ভিউতে চলো নামি। দেখো এইখান থেকে কিন্তু তাজমহলটা অসাধারণ লাগছে, সেই লাগছে সেই। এইখান থেকে চীনের প্রাচীন থেকে কিন্তু সত্যি অসাধারণ লাগছে চীনের প্রাচীন। তাজমহলটা হেভি সুন্দর লাগছে, তাজমহল তো দূর থেকে তাজমহল দেখতে সুন্দর লাগে, কাছে কিন্তু অতটা ভালো লাগছে না। দেখো এখান থেকে কিন্তু হেভি হেভি লাগছে, সেই লাগছে তাজমহলটা। তো তোমরা এখান থেকে দূর থেকে এসে ফটোগ্রাফি করতে পারো তাজমহলের। তো চলো আমরা এখন নামবো চীনের প্রাচীনের, নামবো। দেখো এন্ট্রি করেছিলাম, ওই দিক থেকে এন্ট্রি করেছিলাম, আর এখানে শেষ হয়েছে, এখানে নামবো। তা দেখো বন্ধুরা তাজমহলের ভিউটা সত্যি অসাধারণ, অসাধারণ, অসাধারণ তাজমহল। তা রাতের ভিউ দেখতে হলে একটু লেট করে অবশ্যই আসবে। আমি 5টার দিকে এসেছি, তুমি রাত্রের ভিউ দেখতে আসো। রাত্রের তাজমহল দেখতে কিন্তু অসাধারণ, দিন এসছে রাত্রের জন্য অসাধারণ লাগছে। আর মানে টোটাল ফ্রেন্ডস এই আগ্রা আসতে কিন্তু আমার টোটাল খরচা হয়েছে 10 টাকা, আর এদিকে 30 টাকা, আর এখানে 30 টাকা, টোটাল 60 টাকা খরচ হয়েছে আমার আগ্রায় আসতে। তা বন্ধুরা তোমরা এসে এরকম 60 টাকা খরচা করে আগ্রার তাজমহল দেখে যাও। তা বন্ধুরা এটা আগ্রার তাজমহল না, এটা হলো ইকো পার্কে। কলকাতা ইকো পার্কের তাজমহল দেখে যে আমার মন ছুঁয়ে যাচ্ছে, তাহলে অরিজিনাল তাজমহল কীরকম হবে। তো অবশ্যই যদি কোনোদিন সেরকম সুযোগ সুবিধা হয় তোমাদেরকে দেখাবো কিন্তু আগ্রার তাজমহল। তো আমার ব্লগ ভিডিও দেখতে থাকো আর আমাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই তোমাদেরকে আমি আগ্রার তাজমহল দেখাবো, কথা দিচ্ছি। 1 লাখ সাবস্ক্রাইবার হলেই আমি তোমাদেরকে আগ্রার তাজমহল দেখাবো। তো ফ্রেন্ডস দেখো মানে এইখানে এসে এত সুন্দর লাগছে, তাহলে আগ্রার তাজমহল কত দেখতে সুন্দর। দেখো মানে সেই লুক, রাত্রের ভিউ কিন্তু ইকো পার্কের অসাধারণ। ইকো পার্কে একটু রাত্রে আসলে যে লাইটিংটা তোমরা দেখতে হবে না, অসাধারণ লাইটিং, দেখো সেই লাগছে সেই। তা আমি এখনও পর্যন্ত 7 লঞ্চেস শেষ করতে পারলাম না। তা তোমরা যখন আসবে একটু সময় হাতে করে নিয়ে আসবে। আমার 1 ঘন্টা হয়ে গেছে, এখনও 7 লঞ্চেসের আমি 3টে জিনিস দেখলাম, 4টে সরি, মিশরের পিরামিড, তাজমহল, আর ওদিকে চীনের প্রাচীন। তাই আমি দেখতে দেখতে 1 ঘন্টা শেষ হয়ে গেল। সত্যি অসাধারণ, কিন্তু অসাধারণ লাগছে। তোমরা অবশ্যই ইকো পার্কে আসলে 7 ওয়ান্ডার্স দেখবে, মাত্র 30 টাকা খরচা করলে মানে মন ছুঁয়ে যাবে। এত সুন্দর অসাধারণ ডিজাইন আর অসাধারণ দৃশ্য। অবশ্যই 7 ওয়ান্ডার্স কিন্তু অসাধারণ জায়গা, ইকো পার্কের সবচেয়ে মোস্ট যে পপুলার
জায়গা হলো ইকো পার্কের 7 ওয়ান্ডার্স। এটার জন্য কিন্তু 7 ওয়ান্ডার্সের জন্য কিন্তু ইকো পার্কের নাম করেছে কলকাতা বুকে। এই কারণে কিন্তু ইকো পার্ক এত ভিড় হয় যে 7 ওয়ান্ডার্সের জন্য। পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসকে কিন্তু ইকো পার্ক তুলে ধরেছে। লুক কিন্তু আলাদা রকমের। ইকো পার্ক কিন্তু রাতে না দেখলে বুঝতে পারো না, চারিদিকে রাত্রে দেখো রাতে সেই লাগছে, লাইটিংটা দেখতে কিন্তু রাতে আসতে হবে অবশ্যই। দেখো সপ্তম আশ্চর্যের মধ্যে সবচেয়ে আমি দেখতে দেখতে সপ্তম আশ্চর্যের মধ্যে 7 ওয়ান্ডার্স দেখতে দেখতে আমার 5টা অলরেডি দেখে ফেলেছি, আর লাস্ট বাকি 6টা দেখছি, আর লাস্টে বাকি আছে কিন্তু যিশু খ্রিস্ট যে মূর্তিটা। আর দেখো সবচেয়ে ভালো লেগেছে আমার এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। রাতের বেলা দেখো প্রত্যেকটা মমি কত সুন্দর লাগছে, তা সত্যি অসাধারণ। তা তোমরা অবশ্যই আসো, অবশ্যই আসো, মন ছুঁয়ে যাবে ইকো পার্কে আসলে। দেখো সেই অসাধারণ লাগছে, অসাধারণ লাইটিং আর অসাধারণ। সত্যি 60 টাকা খরচ করে ধরে মন ছুঁয়ে গেল পুরো। দেখো এখন আমরা যীশু খ্রিস্টর যে মূর্তি দেখতে পাচ্ছি, তা আমরা কিন্তু মাত্র 30 টাকা দিয়ে পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিস সব দেখে নিলাম। 7 ওয়ান্ডার্স, তা 7 ওয়ান্ডার্স কিন্তু পৃথিবীর 7 ওয়ান্ডার্স কিন্তু আমরা মাত্র 30 টাকা দিয়ে ইকো পার্কে দেখে নিলাম। তা তোমরা অবশ্যই ইকো পার্কে আসো আর সব দেখো, সত্যি সত্যি অসাধারণ অসাধারণ বানিয়েছে, দেখে অনেক সুন্দর লাগবে। তা আমি দেখতে দেখতে কিন্তু মানে 7 ওয়ান্ডার্স দেখতে আমার অন্তত 1.5 ঘন্টা লেগে গেছে ভালো করে ঘুরে দেখতে গিয়ে। অর্থাৎ অবশ্যই এটা সময় নিয়ে তোমরা অবশ্যই এখানে আসবে, না হলে কিন্তু ইকো পার্কের 7 ওয়ান্ডার্স তোমার দেখে শেষ করতে পারবে না। তা আমি অন্য ভিডিও নিয়ে ইকো পার্ক সম্পর্কে, তো অবশ্যই ইকো পার্কের ভিডিও একদিনে ইকো পার্কের ভিডিও শেষ করতে সম্ভব না। ইকো পার্কের ভিডিও কিন্তু অনেক বানাতে হবে। আমার কিন্তু 7 ওয়ান্ডার্স দেখা শেষ, সব পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখা শেষ। আমি এবার ইকো পার্কের অন্যদিকে যাব, অন্যদিকে কী আইফেল টাওয়ার আছে এখনও দেখতে হবে। আরও সবচেয়ে রাতের ভিউ যেটা তোমার যে ঝর্নার যে মানে লাইটিংটা, ওটা কিন্তু অসাধারণ। তো ওটা আমি একটা পুরো আলাদা একটা ভিডিও করবো। আমি অ্যাকচুয়ালি এসছি শুধু তোমার ওই ঝর্নার ওই ডিজাইনটা দেখতে, আমি মানে অন্য কিছু না দেখে আগে ওটা ওই যে লাইটিংটা দেখবো বলে রাত্রেবেলা এখানে রাত্রে এসেছি। দেখো কিন্তু প্রচুর লোক, আর এখন প্রায় 6টা বাজে, সন্ধ্যে 6টা বাজে, দেখো এখন প্রচুর লোক। তা দেখো একবার সুন্দর করে দেখে নাও সপ্তম আশ্চর্য। অসাধারণ অসাধারণ লাইটিং দেখলে মাথা খারাপ হয়ে যাবে বন্ধুরা। তা অবশ্যই তোমরা, আমি বলবো বারবার করে, মাত্র 30 টাকা খরচা করে অবশ্যই 7 ওয়ান্ডার্স দেখতে আসবে ইকো পার্কে। এদিকে মিশরের পিরামিড, তাজমহল, মানে সেই লেভেল। তো দেখো ওদিকে মিশরের দেখো ওদিকে কিন্তু যে সিনে প্রেসিংটা রাত্রে কত কিন্তু লাগে দেখো একবার। তা আমরা কিন্তু দেখতে দেখতে 7 ওয়ান্ডার্স সব শেষ করে ফেললাম। আমি এবার দেখো এখান থেকে গেট দিয়ে বেরোবো। তা বন্ধুরা 7 ওয়ান্ডার্স দেখতে আসলে কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবে, বারবার বলছি, না হলে কিন্তু 7 ওয়ান্ডার্স দেখতে দেখতে কিন্তু অন্য কিছু দেখতে হবে না। তা আগে তোমরা 7 ওয়ান্ডার্স দেখে নেবে, তারপরে আস্তে আস্তে তোমরা অন্যগুলো ঘুরবে। তা অবশ্যই তো সময় নিয়ে আসবে, তাহলে কিন্তু 7 ওয়ান্ডার্সটা ভালোভাবে দেখতে হবে। আমি যেখান থেকে সিনে প্লাস নিয়ে দেখলাম, আর এবার মিশর পিরামিড প্রথমে দেখেই মিশরের পিরামিড দেখলাম, তারপর মিশরের পিরামিডটির ভেতরে ঢুকে কিন্তু এবার 7 ওয়ান্ডার্স দেখা শেষ। তো চলো একবার মিশরের পিরামিডে ঢুকে দেখি কেমন এই ভেতরটা। মিশরের পিরামিডের মধ্যে খুব অন্ধকার, আমি না লাইট চালিয়ে দিয়েছি। এটা মিশরের পিরামিডের ভেতরে দেখো অসাধারণ। এর মধ্যে আর চাই এখানে মানে এর ঢোকার গেট আছে, কিন্তু এখান থেকে ঢুকতে পারো কিন্তু আর নামতে হবে একই গেট দিয়ে। এখানে অনেক ভিড় হয়ে গেছে, দেখো ভেতরে যাওয়াটা খুব চাপ। এর ভিতরে কিন্তু লোক ভরে গেছে, এই কারণে ভেতরে যাওয়া হচ্ছে না। মিশরের পিরামিডের ভেতরে এত লোক, মানে ভেতরে ঢোকার ভিতরে মানে একটাই উঠা নামার সিঁড়ি একটাই। এখানে লোক ফটোগ্রাফির ব্যস্ত আছে বলে ভেতরে ঢুকতে পারছি না, আর ঢুকবো না, বেরিয়ে যাবো।
তা বন্ধুরা নেক্সট কখনো আসলে একটু ফাঁকা সময় আসবো মিশনের প্রেমিকের ভেতরে সব দেখাবো, কারণ এত ভিড়ের ভেতরে দেখার সময় পাচ্ছি। দেখো প্রচুর ভিড়, ভেতরে যাবো কি করে, তাই নেমে যাচ্ছি। অন্য সময় যখন আসবো আবার ভালো করে দেখবো আর তোমাদেরকে দেখাবো। মানে একটাই গেট, যেখান থেকে উঠতো সেই জায়গা থেকে নামতো, এই কারণে এর ভেতরে প্রচুর লোক জাম হয়ে গেছে, দেখা সম্ভব নয়। বন্ধুরা ভেতরে প্রচন্ড ভিড়, আর ঠান্ডার সময় ভেতরেও অনেক, কিন্তু তার ফ্রেন্ডস এই যে মিশরের পিরামিড দেখতে গেলে অন্য সময় আর এখন এত ভিড় হয়ে গেছে ভেতরে, মানে ওর ভেতরে যে অত সুন্দর ডিজাইন ছিল আমি দেখতে পেলাম না, মানে অনেক যে আঁকানো ছবিগুলো মিশরের পিরামিড ভেতরে। তারপরে একটাই গেট ওর ভেতরে, মানে যেখান থেকে উঠতো সেখান থেকে নামতো, এই কারণে কিন্তু এর ভেতরে তোমরা দেখতে গেলে ফাঁকা টাইম আসতে হবে, না কিন্তু এত ভিড় হয়ে গেছে, যে পথ দিয়ে সেই পথে লোক মানে নামছে। তারপর ভেতরে আমি ঢুকতে পারি, এত জাম হয়ে গেছে। আর একটা সবচেয়ে ভালো লাগে, ওর ভেতরে কিন্তু শীতের সময় তো এত ঠান্ডা বাইরে, কিন্তু ওর ভেতরে গরম পুরো, ওর ভেতরে এত লোক ভরে গেছে, পুরো গরম হয়ে গেছে ভেতরে। তা চলো আমার কিন্তু সেভেন ওয়ান্ডার্স দেখা শেষ। আর তোমরা আমি বারবার বলছি, আবারও বলছি, অবশ্যই সময় নিয়ে আসবে না, কিন্তু সেভেন ওয়ান্ডার্স দেখে তোমাদের ইকো পার্ক দেখা শেষ করতে হবে না। ইকো পার্ক কিন্তু অনেক বড়ো, তার সেভেন ওয়ান্ডার্স দেখতে গেলে তোমরা আসবে 1 নম্বর গেটে নামবে না, 1 নম্বর গেটে নামলে কিন্তু তোমাদেরকে আবার ব্যাক করে 4 নম্বর গেটে আসতে হবে। তাই তোমরা অবশ্যই সেভেন ওয়ান্ডার্স দেখতে গেলে 4 নম্বর গেটে রাখবে। 4 নম্বর গেটে কিন্তু 2টা টিকিট কাউন্টার আছে, সেভেন ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার আছে। প্রথমে ফার্স্ট 30 টাকা টিকিট কেটে এন্ট্রি করো, এন্ট্রি করার পরে একটু বাঁ দিকে এসে কিন্তু সেভেন ওয়ান্ডার্সের টিকিট। তো অবশ্যই তোমরা এই পৃথিবীর 7তম আশ্চর্য দেখে যাও, আমার তো মন ছুঁয়ে গেছে, তোমাদেরও ভালো লাগবে। অসাধারণ 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 লুক, অসাধারণ জায়গা। তো আমি এখন যাব, কিন্তু যেহেতু রাত্রের দৃশ্য দেখবো বলে কিন্তু এসছি ইকো পার্কে, তা রাত্রের যে ঝর্ণার যে সিনারিটা দেখবো বলে আমি সেখানে যাচ্ছি। চলো, তা এখানেই কিন্তু সেভেন ওয়ান্ডার্সের ব্লগ শেষ করছি। চলো আমরা এখন রাত্রের যে ঝর্ণার লাইটটা দেখবো। থেকে বেরিয়ে বাইরে আসলাম, তা আমার সেভেন ওয়ান্ডার্স ঘুরতেই আমার 1.5 ঘন্টা লেগে গেছে। আমার হাতে খুবই অল্প সময়ে, যেহেতু আমি 5টায় ঢুকেছি আর 7টায় বেরোবো, 7টার সময় আমার ডিউটি জয়েন করতে হবে। 7টার সময় না, সরি 10টা থেকে নাইট ডিউটি আছে, তাই কিন্তু মানে সময় নিয়ে অবশ্যই আমি আজকে হয়তো ঘুরে শেষ করতে পারবো না, আমার আবার নেক্সট আসতে হবে ইকো পার্ক দেখতে। এখন আমি যাচ্ছি যেখানে যে লাইটিংটা, মানে ঝর্ণায় উঠে যে লাইটিংটা হয় লেকের ধারে, সেইখানে যাচ্ছি। বন্ধুরা সেভেন ওয়ান্ডার্স দেখতে দেখতে কিন্তু দার্জিলিংয়ে ঘুম স্টেশন চলে এসেছি। তা দেখো বন্ধুরা, দার্জিলিংয়ের ঘুম স্টেশন ভাবা যায়, 30 টাকায় দার্জিলিংয়ের ঘুম স্টেশন দেখছি। তো দেখো দার্জিলিং ঘুম স্টেশনটি অসাধারণ ডিজাইন, অসাধারণ লুক, অসাধারণ জায়গা। তা তোমরা অবশ্যই সেভেন ওয়ান্ডার্স ঘুরে একটু এগিয়ে আসলে কিন্তু এই দার্জিলিংয়ের যে ঘুম স্টেশনটা কিন্তু দেখতে পাবে। তো দেখো দার্জিলিং ঘুম স্টেশনটা কিন্তু সত্যি অসাধারণ, সেই অনেকে বসে আছে, অনেকে ছবি ফটোগ্রাফি করছে, তোমরা অবশ্যই আসবে। ট্রেন নাম্বার 780। দেখো তোমরা অবশ্যই সেভেন ওয়ান্ডার্সের একটু এগিয়ে কিন্তু এই যে তোমার দার্জিলিংয়ের ঘুম স্টেশন, তো অবশ্যই আসবে। আর এদিকে সব মুখোশধারী লোকরা দাঁড়িয়ে আছে, সব মুখোশধারী। তা ভাই দেখো একবার, এই লুক যদি রাত্রে কেউ দেখে এই পার্কে এসে, ভয়তে ভরে যাবে না। তা আমি শুধু রাত্রের লুকটা দেখাবো বলেই কিন্তু রাত্রে এসেছি তোমাদের। আর বেশিরভাগ আমার রাত্রে সময় হয়, তাও আমি ভেবেছিলাম আগে ছুটির দিন করে আসবো ইকো পার্কে তোমাদের দেখানোর জন্য, কিন্তু ইকো পার্কে রাত্রে আসতে হলো। তা রাত্রে না আসলে বুঝতে পারবো না রাত্রে কত অসাধারণ লাগে, সত্যি 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 সেই লেভেলের অসাধারণ লাগছে। আর তোমরা রাত্রে আসলে কিন্তু এই লুকগুলো দেখতে হবে। হ্যাঁ, বাচ্চারা দেখলে কিন্তু ভয় পেয়ে যায় অবস্থা। আর চলো, আমি এখন সেই ঝর্ণা এখনও খুঁজে পাইনি, ঝর্ণার ওখানে যাবো লেকের ধারে। তা তোমরা আর একটু মানে ঘুম স্টেশন থেকে একটু এগিয়ে আসলেই এই মুকুটধারী লোকদের দেখতে হবে। তা ফ্রেন্ড, ইকো পার্কে সব কিছু দেখলাম, কিন্তু আমার মুডটা খারাপ হয়ে গেল, সত্যি মনটা পুরো খারাপ হয়ে গেল। লাইটিংটা বন্ধ হয়ে গেছে। দেখো সে জলের যে ভিউটা আমি নেবো বলে এসেছি, যার জন্যে আমি এসেছিলাম যে
লাইটিংটা দেখবো বলে, এখানে যে ঝর্ণাটা দেখবো বলে, এটার জন্য কিন্তু রাতের ভিউটা, রাত্রে এসছে এই শুধু একটাই কারণে যে এই লাইটিংটা দেখবো আর এখানে যে জলের যে অনেক মানে লাইটিং যে সিনারি হয় সেটা দেখবো বলে, কিন্তু সেটাই মিস হয়ে গেল। এটা কখন টাইমিং কি ব্যাপার যায় না, আমি তো 7 ওয়ান্ডার্স দেখতে দেখতে এসে দেখলাম পুরো বন্ধ। আমার মানে যা দেখতে এসলাম তা দেখা হলো না, তাহলে আর কি করবো এখন। দেখি আমি আমাদের যে পশ্চিমবাংলায় গ্রাম তুলে ধরেছে ইকো পার্কের মধ্যে, সেই গ্রামটা কোথায় আছে এখন খুঁজি। ওর মধ্যে ঢুকতে হয় 10 টাকা এন্ট্রি ফি, তো ওইখানে যাই। কী করবো, অন্য অনেকদিন আবার আসতেই হবে লাইটিং দেখতে। তা দেখো আমি এখনও খুঁজে পাইনি সেই ইকো পার্কে যে সে আমাদের পশ্চিমবাংলার গ্রামটা কোথায় করেছে। তো এখানে দেখো অনেক কিন্তু সুন্দর রেস্টুরেন্ট আছে, তোমরা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারো। বন্ধুরা ইকো পার্ক প্রচুর বড়, প্রচণ্ড বড়, মানে এ মাথা শেষ করতে মানে কি বলবো তোমাদেরকে বুঝিয়ে, মানে 2-3 ঘন্টা লেগে যাবে মানে শুধু ঘুরে দেখতে। তো এখানে আসতে গেলে অন্তত মিনিমাম 5-6 ঘন্টা নিয়ে আসতে, তাহলে পুরো মন ভরে দেখতে পাবে। তা আমি এখন সেই গ্রামটা খুঁজবো, যে রাতের ভিউটা নেওয়ার জন্য যে জন্যই এসেছিলাম লেকের ধারে, যে রাত্রে আমি তোমাদেরকে যে ওই লাইটের দৃশ্যটা দেখাবো বলে, সেটা দেখা হলো না। এখন যাই গ্রামটা কোথায় খুঁজে বেড়াই।